Hello everyone, this is Taj and welcome to my channel. So today we are going to learn how to identify an unknown bacterial species through 16S rRNA sequencing. ঠিক আছে, তো আজকে আমি স্টেপ বাই স্টেপ ফ্রম স্ক্র্যাচ আমি তোমাদেরকে শো করব কিভাবে ব্যাকটেরিয়াল আননোন ব্যাকটেরিয়াল স্পিসিস আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, তো তার জন্য কিছু বায়োইনফরমেটিক সফটওয়্যার যেগুলো থাকে সেগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হয়, যেটা আমি পরের ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ফার্স্ট ফাইল, যেটা আমি তোমাদেরকে শো করছি। এখানে যদি আমি সেভ করে রেখেছি দুটো ফাইল। এখানে 19 দেখতে পাচ্ছি, 19 আমার স্যাম্পল নেম। এখানে 27F যেটা আমাদের ফরওয়ার্ড রিড, আর 149R এটা হচ্ছে আমাদের রিভার্স রিড। তো বেসিক্যালি এগুলো আমাদের প্রাইমার নেম 27F অ্যান্ড 149R। তো এটা মেনলি ফরওয়ার্ড প্রাইমার, এফ রিপ্রেজেন্ট ফরওয়ার্ড অ্যান্ড আর রিপ্রেজেন্ট রিভার্স। ঠিক আছে, তো আমরা যদি সিম্পলি এই ফাইলে ক্লিক করি, তো এগুলো ওপেন করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার দরকার, যেটা হচ্ছে বায়ো এডিট সফটওয়্যার। তো এটা আমি পরের যে ভিডিও সেটাতে আমি দেখাবো এটাকে কিভাবে ইনস্টল করতে হয়। তো এখানে যখনই আমরা ক্লিক করব, এখানে আমরা এরকম দুটো ইন্টারফেস আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাম, যে এখানে যে রিড গুলো এসেছে সেগুলোর পিক আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে ATGC, এখান থেকে স্টার্ট হয়েছে। তো এখানে আমরা যে পিক যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিউক্লিওটাইড পিক। ঠিক আছে, তো এগুলো যেগুলো আমাদের এক একটা সেপারেট, ওয়েল সেপারেটেড অ্যান্ড শার্প পিক যেগুলো, সেগুলোর হচ্ছে কোয়ালিটি অনেক ভালো। তো আমাদের যে কোনো এনসিবিলাই ব্লাস্ট করার আগে আমাদের যে নয়েজি যে পিক গুলো থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকে আমাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, বা ট্রিম করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে সিলেক্ট করে এখানে ক্রোমাটোগ্রামে দেখে নিতে হবে যে কত অবধি আমাকে ভালো পিক, ওয়েল সেপারেটেড পিক আমরা পাচ্ছি, সেগুলোকে আগে দেখে নিতে হবে। তো এখানে মোটামুটি 970 অবধি বা 980 ও আমরা ধরতে কনসিডার করতে পারি। তো 980 এর পরে যতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নয়েজি পিক। ঠিক আছে, তো এগুলোকে আমাকে ট্রিম করতে হবে। ঠিক আছে, তো এখানে 980 এর পরে যতগুলো আমরা এরকম দেখতে পাচ্ছি পিক, সেগুলো আমাকে রিমুভ করবো, কারণ এগুলো নয়েজ। ঠিক আছে, তো সিম্পলি আমি চলে যাবো এবার আমাদের যে নিউক্লিওটাইড বেস যেগুলো আছে সেখানে চলে যাবো। তো এখানে আমরা দেখলাম 980 এর পরে যেগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করেছি। তো আমরা সিম্পলি চলে যাবো স্ক্রল করে 980, 980। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 980। তো এখানে আমরা সিলেক্ট করে নেবো 980 পরে। তো সিম্পলি ইউ হ্যাভ টু ক্লিক ইট হেয়ার। ঠিক আছে, তারপরে ইউ হ্যাভ টু গো টু এডিট অপশন। ফ্রম দেয়ার ইউ হ্যাভ টু সিলেক্ট টু দ্য এন্ড। এন্ড সিলেক্ট করার পরে সিম্পলি এটাকে আমি ডিলিট করবো। ঠিক আছে, আর সবসময় ট্রিমিং করার পদ্ধতি হচ্ছে আমাদের ব্যাক সাইড থেকে ট্রিম করতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা 980 পরে যেগুলো ছিল সেগুলোকে আমি ট্রিম করে দিয়েছি। আবার স্টার্টিং এও কিছু আমরা নয়েজ দেখেছিলাম, সেগুলোকে আমাকে রিমুভ করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম নয়েজ আছে আমরা। ঠিক আছে, তো মোটামুটি 50 এর পর থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েল সেপারেটেড পিক। ঠিক আছে, তো 50 এর আগে যেগুলো ছিল সেগুলোকে আমি সবই রিমুভ করব। তো এখানে আমি চলে যাই আমাদের সিকোয়েন্সে। তো এখানে 50 এর আগে যেগুলো ছিল সেগুলোকে আমি রিমুভ করব। তো এখানে সিম্পলি সিলেক্ট করব, তারপর এডিট, তারপরে সিলেক্ট টু দ্য বিগিনিং। ঠিক আছে, তারপরে ডিলিট। তো এই হলো আমাদের আমাদের ফরওয়ার্ড সিকোয়েন্স যেটা। ঠিক আছে, তো এটাকে কি করতে হবে, এটাকে আমাকে কপি করে নিতে হবে। তো সিম্পলি ক্লিক, দেন go to the edit option, then copy it. Okay, sorry, first you have to go to the edit option, then you have to select to the end. তো এটা পুরোটা সিলেক্ট করে নেবে, তারপরে এটাকে পুরোটা কপি করে নিতে হবে। তো কপি করার জন্য আমি ইউজ করছি নোটপ্যাড। ঠিক আছে, তো নোটপ্যাড একটা ফাইল ওপেন করে নেব। ঠিক আছে, তো ওপেন করার আগে এখানে আমাকে, যেহেতু এই নোটপ্যাড ফাইলটাকে আমি ফার্স্টটাতে কনভার্ট করতে চাই, তো সেই জন্য আমাকে ফার্স্টে আমাকে গ্রেটার দেন অর অ্যারো, তারপরে স্যাম্পল নেম, তারপরে এটা আমার ফরওয়ার্ড রিড, তো সেই জন্য এফ লিখলাম।
তারপরে আমার যে সিকোয়েন্স যেটা ছিল সেটাকে আমি এখানে কপি করে দিলাম। ঠিক আছে? সো তারপরে এই উইন্ডোকে আমাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে? ক্লোজ করার পরে এবার আমাকে যেতে হবে রিভার্স যে রিড ছিল সেখানে। ঠিক আছে? তো সিম্পলি সেম জিনিস এখানে আমি কপি করব। এখানে একটা ক্রোমাটোগ্রাম দেখতে পাবো। তো এখানেও আমাকে কিছু ট্রিমিং করতে হবে। কারণ এখানে unnecessary noisy পিক আমি দেখতে পাচ্ছি। তো সেগুলোকে আমাকে ট্রিম করতে হবে। তো এটার যে পদ্ধতি যেটা বললাম যে ব্যাক সাইড থেকে আমাকে আগে ট্রিম করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি যদি দেখতে পাচ্ছি noisy পিক কোথা থেকে স্টার্ট হয়েছে এখানে যদি আমি দেখি তাহলে মোটামুটি এই 1000 এর পর থেকে কিন্তু এগুলো নয়েজি পিক আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এইগুলোকে আমাকে রিমুভ করতে হবে। মোটামুটি 1020 এর পর থেকে এগুলোকে আমরা রিমুভ করতে পারি বা 1030 বা 40 এর পর থেকে কিন্তু এগুলোকে আমি রিমুভ করতে পারি। ঠিক আছে? তো আমি এখানে 1010 আ 11, 12, 13 থেকে আমি সমস্ত কিছু রিমুভ করতে চাই। ঠিক আছে? তো তার জন্য আমাকে কি করতে হবে তার তার জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাকে যেতে হবে সিকোয়েন্স। সিকোয়েন্সে যাওয়ার পরে আমাকে যেতে হবে নিউক্লিক অ্যাসিড। এখানে ক্লিক করার পরে আমাকে যেতে হবে আ রিভার্স কমপ্লিমেন্ট। ওকে? তো এখানে আমরা যেটা পেলাম সেটা আমাদের রিভার্স কমপ্লিমেন্ট যে সিকোয়েন্স সেটাকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তো এটাকেও সিম্পলি আমরা কপি করে নেব। কপি করার জন্য কি করতে হবে? সিলেক্ট টু দ্য এন্ড। তারপরে এখান থেকে আমি এটাকে কপি করে নেব। কপি করে আমার যে নোটপ্যাড ফাইল ছিল সেখানে আমি সেটাকে পেস্ট করব। ঠিক আছে? ওকে? তো তার আগে সিম্পলি যেমন এখানে আমি দিয়েছিলাম আমার ফাইল নেম, এখানেও সেম ফাইল নেম আমি দিয়ে দেবো। কিন্তু এটা আমার রিভার্স কমপ্লিমেন্টারি। তো সেইজন্য আমি লিখলাম আ আরসি। ঠিক আছে? তো এবার এই যে আমরা নোটপ্যাড যেটা পেলাম সেটাকে আমাকে ফাস্টা ফাইলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো ফাস্টা ফাইলে আমি যখন কনভার্ট করব তো তার জন্য আমাকে কি করতে হবে? এই ফাইলটাকে আমাকে সেভ করে নিতে হবে। তো আমরা যখন সেভ করব তখন এখানে আমাকে আ যেহেতু এই স্যাম্পলটার নেম 19 or আমি unknown দিচ্ছি ডট ফাস্টা। ঠিক আছে? এখানে সিলেক্ট করে নিতে হবে অল ফাইল। ঠিক আছে? তারপরে সেটাকে আমি এখানে আ সেভ করে নেব। ঠিক আছে? আমার যে ফোল্ডার ছিল সেখানে আমি সেভ করে নেব। ঠিক আছে? তো আমি সেভ করে নিলাম। ওকে? তো এবার সেভ করার পরে এইগুলোকে আমি আ ক্লোজ করব এই উইন্ডোগুলোকে। ঠিক আছে? উইন্ডো ক্লোজ করার পরে আমি যেটা সেভ করলাম যে ফাইল আমার সেখানে আমাকে চলে যেতে হবে। ঠিক আছে? ওপেন করলে আমি এখান থেকে আমার দেখতে পেলাম একটা ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্টারি ফরওয়ার্ড। ঠিক আছে? তো এই দুটোকে আমি দেখতে পাচ্ছি দুটো সিকোয়েন্স কমপ্লিমেন্টারি সরি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ফরওয়ার্ড। তারপরে কি করতে হবে? আমার এই দুটোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমাকে কি করতে হবে? এই দুটোকে অ্যালাইন করতে হবে। এই যে দুটো সিকোয়েন্স দেখছি এই দুটোকে অ্যালাইন করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে অ্যালাইনমেন্ট সেকশনে। তারপরে গিয়ে এখানে আ সরি আমাকে যেতে হবে এই দুটোকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এখানে আমি পেয়ে গেলাম দুটো ফাইল। দেখতে পেলাম ফরওয়ার্ড রিড আর একটা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট রিড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট রিড। তো এবার কি করতে হবে? আমাকে এই দুটোকে কন্ট্রোল সিলেক্ট করতে হবে। তারপরে আমাকে যেতে হবে অ্যাক্সেসরি অ্যাপ্লিকেশন যেখানে আমরা এই দুটো ফাইলকে অ্যালাইন করব। ঠিক আছে? তারপরে এখানে গিয়ে ক্লিক করার পরে আমাকে যেতে হবে মাল্টিপল অ্যালাইন্ড এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে এখানে আ ক্লিক করতে হবে রান ক্লাস্টার ডাব্লু। তো এটা ক্লিক করার পরে ওকে করলে এটা কিছুটা সময় নেবে। একটা নতুন উইন্ডো ওপেন হবে। ঠিক আছে? তো এটার জন্য আমাকে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে? তো এই যে আমরা উইন্ডো যেটা দেখতে পেলাম, এটা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু অ্যালাইন হয়ে গেছে। দুটো সিকোয়েন্স কিন্তু অ্যালাইনড। তো এবার আমরা কি করব? এই দুটো অ্যালাইন সিকোয়েন্স যেটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আ এবার কি সিকোয়েন্স দুটো অ্যালাইনড আছে। এবার আমাদেরকে কি করতে হবে? এই দুটোকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে
অ্যালাইনমেন্ট, সেখানে গিয়ে যেতে হবে ক্রিয়েট কনসেনসাস সিকোয়েন্স। কনসেনসাস সিকোয়েন্স আমরা ক্রিয়েট করে নিলাম দুটো অ্যালাইনমেন্ট থেকে। এবার কি করতে হবে, এই যে কনসেনসাস সিকোয়েন্স আছে সেখানে আমাকে ক্লিক করতে হবে, এই পুরো সিকোয়েন্সটাকে কপি করে নিতে হবে। ঠিক আছে, তো তার জন্য সেম প্রসেস, সিলেক্ট টু দ্য এন্ড, তারপরে এডিট, দেন কপি ইট। ঠিক আছে, দেন আফটার কপিং you have to go to the NCBI blast, NCBI blast, ওকে। তো এখানে ক্লিক করার পরে এখানে যেতে হবে নিউক্লিওটাইড ব্লাস্ট। ঠিক আছে, এখানে প্রোটিন ব্লাস্ট আছে, তো নিউক্লিওটাইড ব্লাস্টে যাওয়ার পরে এখানে ক্লিক করলে সিম্পলি এখানে ওরা চাইছে ফার্স্ট ফাইল অর এন্টার অ্যাসেসন নাম্বার। তো ফার্স্ট ফাইল বলতে আমি যেটা যে সিকোয়েন্সটা যেটা ওপেন করে নিলাম সেটাকে ডাইরেক্টলি কপি পেস্টও করতে পারা যেতে পারে, অথবা এটাকে আমি পুরোটা কপি করে একটা ফার্স্ট ফাইলও বানাতে পারি যেটাকে ডাইরেক্টলি আপলোড করা যেতে পারে। ঠিক আছে, তো আমি জাস্ট যেটা কপি করেছিলাম সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে এখানে গিয়ে আমি যদি ব্লাস্ট অ্যান্ড শো রেজাল্ট ইন নিউ উইন্ডো, তো এখানে যদি ব্লাস্টে ক্লিক করে একটা নতুন উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে কিছুটা টাইম নেবে, যেটা ওদের যে এনসিবিএস ডেটাবেস সেটার সঙ্গে আমার যে সিকোয়েন্সের সেটা ম্যাচ করাতে একটু টাইম নেবে, স্ক্যানিং করাতে। ঠিক আছে, তো সেটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। ওকে, হ্যাঁ, ওকে। তো ব্লাস্টে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ এখানে একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। তো এখানে আমাকে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের স্ক্রল করে ডাউনে চলে আসতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আমার যে আননোন ব্যাকটেরিয়া সেটা হচ্ছে লিমোসোল ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টামের সঙ্গে ম্যাচ হচ্ছে প্রায় 98%। কারণ এখানে যেটা আমাদের সিকোয়েন্সিং এর যে ডেটা সেটা হচ্ছে আমাদের পার্সিয়াল সিকোয়েন্সিং। ঠিক আছে, হোল সিকোয়েন্সিং নয়, এটা পার্সেল সিকোয়েন্সিং। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে আমার যে আননোন ব্যাকটেরিয়াল সিকোয়েন্স সেটা কিন্তু লিমোসো ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টামের সঙ্গে 98% ম্যাচ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা আননোন যে ব্যাকটেরিয়াল স্পিসিস সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।